আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা কথা বলব লুৎফর রহমান ফারাইদী প্রসঙ্গে রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিয়াতি। ফারাইজির পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগিয়েছে কি কারণে সেটাও বলব। তো যাই হোক গতকালকে তথা তারিখ হিসেবে সেটা আছে ৯ তারিখ ৯ জুলাই ২০২৪ রাত্রিবেলাতে একটি পোস্ট করেছে লুৎফর রহমান ফারাইজি। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহর একটি বই আছে প্রচলিত সালাত বনাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এ প্রসঙ্গে। তো তিনি একটি পোস্ট করেছেন। সেই পোস্টকে নিয়ে তিনি তীব্র সমালোচনা এমনকি পারলে গালিগালাজও দিয়ে দেয়। কারণ মুকাল্লিদদের চরিত্রের স্বভাব অ্যা এমনটাই। চলেন তার আগেই আমরা প্রথমত লুৎফর রহমান ফারাজি কি পোস্ট করেছে সেটা আমরা একটু দেখে আসি। তারপর ডিটেইল জবাব আছে অ্যান্টি ভেনাম, টিট ফর ট্যাট সহ। চলুন আমরা তার অ্যা পোস্ট দেখে নিই। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তার বইয়ে কয়েকটা জায়গাতে দুটোর প্রমাণ তিনি দিয়েছেন। যে তউস একজন বিখ্যাত তাবেয়ী, তার নামের পরে তিনি রহিমাহুল্লাহর জায়গায় রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন এবং একই কাজ করেছেন আতা বিন আবি রবা। তার নামের শেষে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ে লিখেছেন আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এটাকে নিয়ে সমালোচনার ঝড় তুলেছেন, ফেসবুক গরম করে দিয়েছেন। চলেন কি লিখছে সে প্রসঙ্গে দেখেন। তিনি লিখছেন লুৎফর রহমান ফারাইজি, আমাদের নবীর নামের শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আগের নবীদের নামের পরে আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং সাহাবাগণের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাবেয়ী এবং তাবেঈ, আইম্মে মুজতাহিদিন এবং বুজুর্গগণের দিনের নামের শেষে রাহিমাহুল্লাহ ব্যবহার করা এটাই খুবই প্রচলিত। আমাদের উপমহাদেশে সাধারণত মানুষ উপরোক্ত দুয়া সম্মিলিত অংশ শোনার সাথে, সাথে ব্যক্তির নামও বুঝে নেন। এটা লিখেছেন। এরপরে সমালোচনা শুরু। কিন্তু লামাজহি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সালাত বনাম প্রচলিত সালাত নামক বইয়ের আরো অনেক জালিয়াতি এবং প্রতারণার সাথে একটি মারাত্মক ধোঁকাবাজির আশ্রয় নিয়েছেন। তার মানে বোঝা গেল যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা ধোঁকাবাজি করেছেন। সে ধোঁকাবাজি কি আশ্রয় নিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ নিয়েও। তার বইয়ের ২৫৪ থেকে পৃষ্ঠায় হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ বিন ওমর এর নামের পর যেমন ব্যবহার করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেমনি তাবী আতা বিন আবি রবা এবং ইবনে তাউস এর নামের পরেও একইভাবে ব্যবহার করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে যে প্রসঙ্গটা আমি বললাম যে ২ জন তাবির নামের পরেই রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ নিয়েছেন। এটাই নাকি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ধোঁকাবাজি। ২য় পয়েন্ট তিনি লিখছেন এরপরে। তিনি তার ভুল মাসআলা প্রমাণে তাবেয়ীকে ও সাহাবীদের পদবি ব্যবহার করে উম্মতে গোমরাহি করার ঘৃণ্য প্রচেষ্টা করেছেন। তার মানে বোঝা গেল তাবির নামের পরে যদি রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা হয়, এটা একটা চরম মাপের একটা ধোঁকাবাজি এবং এটা ঘৃণিত একটা প্রচেষ্টা এবং এটা একটা গোমরাহি। এবং কেউ যদি তাবির নামের পরে যদি রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে, তাহলে সেটা কি হবে? সেটা উম্মতকে গোমরাহ করার নামান্তর হবে। এবং এটা একটা ঘৃণ্য প্রচেষ্টা এবং ধোঁকাবাজি। এই পয়েন্টগুলো মনে রাখেন শব্দগুলো। সবগুলো একটু পরেই লুৎফর রহমান ফারাজির চাচার কাঁধের উপরে দিয়ে দিব এবং গোটা দেওবন্দি গোষ্ঠীর উপরে চাপিয়ে দেব। এরপর লিখছেন দেখেন, সাধারণ মানুষ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শব্দ দেখে ধারণা করবে যে তারাও বুঝি সাহাবী। কারণ আগে ও পরে সাহাবীদের নামের পরে একই সম্বোধন ব্যবহার করা হয়েছে। তার মানে রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেই সে ব্যক্তি সাহাবী হয়ে যায়। এটা তিনি স্ট্যান্ড করতে চাচ্ছেন। আর কেউ যদি তাবের পর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে তাকে সাহাবী লকব দিয়ে দেয়া হয়। এটা লুৎফর রহমান ফারাজি তিনি বলতে চাচ্ছেন। এরপর দেখেন, এইভাবে পদবী জালিয়াতির মাধ্যমে জাতিকে গোমরাহ করার প্রচেষ্টা শুধু নিকৃষ্টই নয়, বরং এক প্রকার চূড়ান্ত বেয়াদবিও বটে। তার মানে তাবির নামের পরে রাদিয়াল্লাহু লাগালে এটা নিকৃষ্ট কাজ এবং এটা চূড়ান্ত মাপের বেয়াদবি। মানে তাবির সঙ্গে রাদিয়াল্লাহু এই লকব লাগানো এটা হচ্ছে বেয়াদবি। এরপর তিনি দোয়া করছেন, আল্লাহ তাআলা এই পথভ্রষ্ট শায়েখ এবং গোমরাহ দল থেকে উম্মতকে সাধারণদেরকে তুমি হেফাজত করো। তারপর বোঝা গেল তাবির নামের শেষে যে রাদিয়াল্লাহু লাগাই, এটা প্রথমত একটা বেয়াদবি, এটা একটা ধোঁকাবাজি, চরম নিকৃষ্ট কাজ এবং জাতিকে ধোঁকা দেওয়া এবং এর সঙ্গে, সঙ্গে তিনি বলছেন এটা চূড়ান্ত বেয়াদবিও বটে এবং এর কাছ থেকে পানা চাচ্ছে মানে যারা এই কাজটা করে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর বই প্রচলিত সালাত বনাম রাসূলুল্লাহর সালাত এই বইয়ের ২৫৪ পৃষ্ঠাকে সামনে রেখে তিনি এই পোস্টটা করেছে। অবাক হয়ে যাই।
বারবার অবাক হয়ে যাই। আমি আগে বলেছি যে আহলুল হাদিসদেরকে কেউ যদি বাঁশ দিয়ে খোঁচা দিতে আসে, তাকে একবার বাঁশ ঝাড়ের দিকে তাকাতে হবে। গোটা বাঁশ ঝাড় চলে যাবে। তো চলুন ১ম এ একটা টিট ফর ট্যাট দিয়েই আলোচনা শুরু করব। তারপরে ইলমি আলোচনা হবে এবং রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ ব্যবহার করা যায় কি যায় না, কি বিস্তার এবং লুৎফর ফাজিল নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দটা আমি কেন ব্যবহার করলাম সেটা আপনারা বুঝে নেবেন। চলেন জবাব শুরু অ্যান্টিভেনাম। এটা হচ্ছে আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। এটা খলিলুর রহমান সাহারানপুরী, খলিল আহমেদ সাহারানপুরী তিনি রচনা করেছেন। এটা লেখার পেছনে বইটা লেখার পেছনে একটা বিখ্যাত ইতিহাস আছে। মাওলানা আহমদ রেজা খান বেরলভী তথা দেওবন্দীদের যমজ ভাই হানাফি মুকাল্লিদ আহমেদ রেজা খান বেরলভী ১৯০৫ এ একটা বই লিখেন সেটার নাম হচ্ছে হোসেনুল হারমাইন এবং সেখানে অনেকগুলো দেওবন্দীদের বিভিন্ন আকাবিরের বই থেকে কিছু অংশ নিয়ে সৌদি আরবে তিনি পাঠিয়ে দেন সেই সময়কার শাসকের কাছে, ধর্ম মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয় এবং তাদের কাছে ফতোয়া জানতে চায় যে দেওবন্দীদেরকে কাফের বলা যাবে কি যাবে না। তো এটার জবাব লিখেছিল খলিল আহমেদ সাহারানপুরী, আশরাফ আলী থানভী এবং তাদের আরো আকাবিরদের পরামর্শেই ১৯০৬ খ্রিস্টাব্দে বইটাকে রচনা করা হয় এবং তাদের নিজেদের আকীদা ক্লারিফাই করার জন্য যে আসলে তারা কি বিশ্বাস করে। তো এই বইটাই একদম ১ম প্রশ্ন। ১ম প্রশ্নের জবাবে অ্যা জিজ্ঞাসা করেছে যে তাদের তাকলিদ মাযহাব সম্পর্কে তাদের ধারণা কি এ বিষয়ে। তো ১ম প্রশ্নের উত্তরে দেখেন এখানে একটা শব্দ আমি দাগে রেখেছি। দেখেন লিখেছে আবি হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবি হানিফা তারপর নোমান, নোমান বিন সাবিত মানে ইমাম আবু হানিফার নাম। নোমান বিন সাবিতকে বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে দেখেন আবুল হাসান মানে তারপরে বলছে যে আকীদার ক্ষেত্রে আমরা কাকে অনুসরণ করি? আবুল হাসান আশআরি এবং আ মাতুরিদিকে, আবু মনসুর মাতুরিদিকে। এদের নামের শেষেও রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দটাকে ব্যবহার করেছে। যাক আমার ওই মার্কটা একটু উপরে উঠে পড়েছে। তো আপনি এখান থেকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। তা আবু হানিফা রাহিমাহুল্লাহর নামের জন্য তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দটাকে ব্যবহার করেছে এবং আকীদার ক্ষেত্রে আবুল হাসান আশআরি এবং মাতুরিদ দুজনের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দটা ব্যবহার করেছে। আর এটা যেমন তেমন বই নাই, এটা হানাফি দেওবন্দি মুকাল্লিদদের দেওবন্দি ইংরেজ ব্রিটিশদের জামানাতে পয়দা মানে তৈরি হওয়ার পরে ১ম কোন যদি আকীদার বই হয় এটা। এর পূর্বে আসমানের নিচে কোন দেওবন্দীদের লিখিত কোন বই তাদের আকীদার উপরে কোন বই ছিল না। এটা তাদের ১ম বই দেওবন্দি মাযহাবকে প্রতিষ্ঠা করার জন্য। এটা ১৯০৬ খ্রিস্টাব্দে রচনা করা হয়েছে এবং তাদের আকীদা ক্লারিফাই করছে এবং আবু হানিফা রাহিমাহুল্লাহর সঙ্গে আবুল হাসান আশআরি এবং মাতুরিদির সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ ব্যবহার করছে। এখন চলে আসেন এই পেজে লুৎফর মুফাজ্জল কি বলেছেন? যারা কোন সাহাবী মানে তাবিঈন নামের শেষে যদি রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখে এটা পথভ্রষ্টতা, এটা গোমরাহি, এটা চরম বেয়াদবি। অবাক হয়ে যাই। আতাবী নাবির রবাত একজন তাবিঈ। আর যেমন তেমন তাবিঈ না ১১৪ হিজরিতে মৃত্যুবরণ করে। আরেকটা কথা হচ্ছে ইমাম আবু হানিফার উস্তাদ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামের পরে যদি আতা বিন আবি রওবা তিনি হচ্ছেন উস্তাদ, আবু হানিফা হচ্ছে ছাত্র। তো আবু হানিফার নামের পরে রাদিয়াল্লাহু তাআলা শব্দ ব্যবহার করছে দেওবন্দীদের আকীদার বই। আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার কোন আকীদার বই এই কথা লিখেনি। এখানে কেন লিখেছে? পিন মিস্টেক হতে পারে বা তিনি হয়তো বুঝতে পারেননি যে আতা তাবিনা সাহাবীর ক্যাটেগরিতে পড়বে। সেটা একটা আলাদা বিতর্ক। কিন্তু এটা আকীদার উপরে আর এই আকীদার উপরে বইটা সেই সময়কার হানাফি দেওবন্দি মুকাল্লিদদের ৩৩ জন আকাবিরে দেওবন্দের বইয়ের মানে একদম স্বাক্ষর সহ আছে এবং পরবর্তী সময়ে আরো ২০ জনের স্বাক্ষর দেওয়া হয়েছে, টোটাল ৫০ জনের। বইটা বাংলাতে অনুবাদ হয়ে গেছে। আপনারা দেখতে পারবেন আকাইদে ওলামায়ে আহলুস সুন্নাত দেওবন্দ এই বইটা খলিল আহমেদ সাহারানপুরী। এই বইটার পেছনেও এমনকি তাকি উসমানীরও সিগনেচার এখন আছে এবং সেই সময়তে মাওলানা আশরাফ আলী থানভীরও সিগনেচার দেওয়া আছে। তো এই সব মিলিয়ে কথা হচ্ছে এইটা, যদি কোন তাবির নামের পর যদি রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ ব্যবহার করা হয়, হানাফি দেওবন্দীদের ঐক্যমতে ইমাম আবু হানিফা হচ্ছে একজন তাবিঈ ছিল। তো তাবিঈর নামের পরে আপনারা রাদিয়াল্লাহু তাআলা শব্দ ব্যবহার করলেন কেন? তাহলে আপনারা কি ধৃষ্টতা করছেন, বেয়াদবি করছেন, জাতির সঙ্গে মানে প্রতারণা করছেন, নিকৃষ্ট একটা কাজ করেছেন এবং আপনাদের কাছ থেকে কি তাহলে আমরা এখন আল্লাহর কাছে পানা চাইবো? তার মানে আমি আগে বলেছি না, যদি আহলে হাদিসদেরকে একটু বাঁশ দিয়ে মানে কঞ্চি দিয়ে খোঁচা দেয়, গোটা বাঁশ ঝাড় তুলে দেবো। হানাফি মাযহাবই ডিস্ট্রয় হয়ে যাবে। একদম আকীদার বই দেওবন্দীদের পুরো একদম ডিস্ট্রয় বাতিল। কেন তাদের আকীদার বই আবু হানিফা রাহিমাহুল্লাহকে রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ ব্যবহার করেছে। আর আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি হচ্ছেন একজন তাবিঈ। আর আবু হানিফার উস্তাদের নাম হচ্ছেন আতা বিন আবি রওবা। তো আতা বিন আবি রওবা উস্তাদের উপরে যদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করার প্রতি যদি এত অভিযোগ যে পথভ্রষ্ট, গোমরাহ, বেয়াদবি, ধোঁকাবাজি এই শব্দগুলো যদি ব্যবহার করা হয় আব্দুর রাজ্জাক বিন ইউসুফের জন্য,
তাহলে হানাফি দেওবন্দীদের এই যে আল মুহান্নাদ আল মুফান্নাদ গ্রন্থের লেখক সাহারানপুরি সঙ্গে 30 জন সেই সময়কার আকাবির, তারা কি বিয়াদবি করেছে? তারা কি বিয়াদব? তার ধৃষ্টতা করেছে, নিকৃষ্ট কাজ করেছে, তাদের কাছে ফানা চাইতে হবে। আশরাফ থানভীর সিগনেচার আছে, নতুন এডিশন গুলোতে জাস্টিস তাকি উসমানির সিগনেচার আছে। তো এই 50 জন হানাফি দেওবন্দীদের পুরো কবরে যারা চলে গেছে, দেওবন্দি মাসলাকের আকাবির যারা কবরে চলে গেছে, তারা এই বইয়ের উপরে সিগনেচার করেছে, অনুমোদন দিয়েছে। আবু হানিফাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে। আবু হানিফার কথা বাদ দেন। তারপর আবুল হাসান আশআরী মাতুরিদি আর ৩য় ৪র্থ শতকের মানুষেরা, না সাহাবী, না তাবেঈ, না তাবে তাবেঈ, তারও পরবর্তী প্রজন্ম, মুহাদ্দিসদের পরবর্তী প্রজন্মের, তাদের শেষে তার রাদিয়াল্লাহু তাআলা লাগাচ্ছে। ও কাজের বেলায় কাজিয়ে কাজ ফুরালেই পাজি, এমন হয়ে গেল না? চলেন যাই হোক, এ হচ্ছে ১ম অ্যান্টিভেনাম। তার মানে আমরা এখন বলতে পারি লুৎফর রহমান ফারাজির মানে যে ব্যাখ্যা বা ফাতোয়া অনুযায়ী হানাফি দেওবন্দীদের পুরো আকাইদ, আকীদার যত ইমান বলেন আর আকাবির বলেন সব বেয়াদব ছিলেন। সবগুলো। এটা আমি বলতে চাই না। এটা তার কথা থেকে আমি এটাই বুঝলাম। তিনি যে পোস্ট করেছেন যে তাবির নামের পরে রাদিয়াল্লাহু তাআলা বললে এটা বেয়াদবি হয়ে যায়, ধৃষ্টতা হয়, নিকৃষ্ট কাজ হয়ে যায়। ঠিক তাহলে ইমাম আবু হানিফার তাবি তাদের মত অনুযায়ী, যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাবি ছিল না, তাবির অন্তর্ভুক্ত ছিল, তারপরে ধরে নিলাম ফর সেক অফ আর্গুমেন্ট। লুৎফর রহমান ফারাজির মত ফাতোয়া অনুযায়ী পুরো দেওবন্দি যারা কবরে শুয়ে আছে, তারা পুরো জামাতটা হচ্ছে বেয়াদবি এবং তারা বেয়াদব ছিল। নাউজুবিল্লাহ মিন জালিক। ঠিক আছে? এটা তার কথা অনুযায়ী, তার ইস্তেদলাল, তার উসুল অনুযায়ী এটা জবাব। আচ্ছা, এখানে দেখেন আল মুহান্নাদ আল মুফান্নাদে পুরো দেওবন্দি জামাতের সঙ্গে কি লাগেছে? রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো দেওবন্দি। আর যেহেতু লুৎফর রহমান ফারাজি একজন নিজে দেওবন্দি নিজেকে দাবি করে, তার জন্য তার নামের পরেও আমি রাদিয়াল্লাহু তাআলা শব্দটা ব্যবহার করে দিয়েছি। তো যাই হোক, চলেন এখন মূল প্রশ্ন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনি আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগিয়েছেন। অথচ রাহিমাহুল্লাহ হবে, কারণ তিনি একজন তাবেঈ। তার জন্য তিনি বেয়াদব হয়ে গেছেন। তো এই দেখেন এই যে শারহু মাআনিল আল আসালি তাহাবি, হানাফি মুকাল্লিদ হিসেবে স্বীকৃত এবং দেওবন্দি ব্রেলভিরা তাকে হানাফি বলেই একদম গর্ববোধে, মানে গর্ব করে গর্ভবতী হয়ে যায়। তার কিতাব শারহু মানিল আসার, হাদিস নাম্বার ৭৩১০। এখানে দেখেন আতার পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ ব্যবহার করেছে। তার মানে ইমাম তাহাবি কি এই লকব দিয়ে দিলেন? সাহাবী মনে করলেন না বেয়াদবি করলেন? লুৎফর রহমান ফারাজি জবাব চাই। আচ্ছা, এটা দেখেন, এটা হচ্ছে উমদাতুল কারি শারে সাহিহুল বুখারী, আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি তার বুখারীর ব্যাখ্যা উমদাতুল কারি ৩য় খণ্ডের ৪০ নম্বর পৃষ্ঠাতে তিনিও আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ ব্যবহার করেছে। আতার পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিমাহুল্লাহ ব্যবহার করেনি। তাই তিনি কি আতাকেও কি তাবেঈ থেকে সাহাবীর মর্যাদা উন্নীত করে দিলেন? আর এজন্য কি বদরুদ্দিন আইনি লুৎফর রহমান ফারাজির কথা অনুযায়ী তিনি কি প্রকাশ মানে বেয়াদব হিসাবে তাকে স্বীকৃতি দিতে হবে? এটা লুৎফর রহমান ফারাজির ভক্তবিন্দু যারা আছে তারাই জবাব দেবে। আচ্ছা চলেন, এটাও উমদাতুল কারিতে আছে ৯ম খণ্ডের ১২ নম্বর পৃষ্ঠায়। এখানেও আতার পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দটা ব্যবহার করা হয়েছে। তো এরপরে উমদাতুল কারি আরো অনেক জায়গাতে পেয়ে যাবেন। ১৩ খণ্ডে ২৪০ পৃষ্ঠাতে আছে। আমি কতগুলো বলবো? এরকম বলতে গেলে আমি কয়েক হাজার প্রমাণ এখানে পেশ করতে পারবো। এটা উমদাতুল কারির মধ্যে পাওয়া যাচ্ছে। আতার পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ ব্যবহার করছে। আচ্ছা, দ্বিতীয় কে ছিল? তাউস। তাউস একজন বিখ্যাত তাবেঈ। আর তাবির পরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করার জন্য আব্দুর রাজ্জাক গোমরা বেয়াদব। তো দেখা যায় এখানে কি, এটা তো শারহু মানিল আসার লিত্তাহাবি, ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ তিনি এখানে তাউসের পরে তিনি রাদিয়াল্লাহু তাআলা শব্দ ব্যবহার করেছেন। হাদিস না ২৬০৭ নম্বর হাদিসে শারহু মানিল আল আসারের মধ্যে তিনি তাউসের পরে রাদিয়াল্লাহু তাআলা ব্যবহার করছে। বলেন তাহাবিকে এবার বলেন বেয়াদব, ধৃষ্টতা দেখিয়েছে, নিকৃষ্ট কাজ করেছে, বেয়াদবি করেছে। বলতে থাকেন সবগুলা লকব। যে লকবগুলো আব্দুর রাজ্জাকের জন্য ফিট করেছেন, ঠিক একই লকব দেওবন্দির জামাত সহ হানাফি জামাতের উপরে একদম পড়ে মানে একদম পুরো একদম টপকিয়ে পড়বে। একদম থাপ্পড় মারবে। লুৎফর রহমান ফারাজির থাপ্পড় কত দূর পর্যন্ত চলে যাচ্ছে দেখেছেন? বেয়াদবি কে? বেয়াদব কে? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ না লুৎফর রহমান ফারাজি? আপনারা এখন বুঝতে পারবেন। আচ্ছা, এরপর দেখেন আরেকটা শারহু আল আসারে আছে আতার পরে তাউস পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ ব্যবহার করা হয়েছে। এরকম কতগুলো দেখাবো? অনেকগুলো এখানে দেখবেন, সবগুলো আমি এখানে যদি দিতে চাই। দেখেন হেদায়ের মধ্যেও আবু হানিফা নোমান বিন সাবিতের পরে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ ব্যবহার করেছে। নাজবুর আয়াত আছে, ফাতুল কাদিরে আছে। যারা মোটামুটি এইসব মানে কিতাবগুলোর সঙ্গে যারা মানে সম্পৃক্ত, তারা জানে যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাবিদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা অনেকে ব্যবহার করেছে। এটা নতুন করে বলার কিছু নেই। আর পুরো দেওবন্দীদের যমজ ভাই বেরলভীরা তো মাওলানা আহমদ রেজা খান বেরলভীকে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করে।
আর সুফিবাদের মধ্যে তো বরফের আব্দুল কাদের জিলানীকে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করে এবং পুরো সুফিবাদের যতগুলো সুফি আছে তাদের সবার জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ ব্যবহার করে। অনেকে তো আলাইহিস সালামও ব্যবহার করে দিয়েছে। তখন তাদের এখন বলেন যারা করেছে তারা সকলেই বেয়াদব ছিলেন। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ তিনি আল আজকারের মধ্যেও তিনি বলেছেন যে তাবিদের জন্য রাদিয়াল্লাহু তাআলা ব্যবহার করা এটা জায়েজ বরং মুস্তাহাব তিনি বলেছেন। এখন ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহকে কি তারা বিয়াদব মানে ধৃষ্টতা দেখাচ্ছে, নিকৃষ্ট কাজ এসব বলবে? তো যাই হোক চলেন। এখানে আমরা তো এখানে দেখালাম যে তাওসের জন্য একদম হাদিসের কিতাবেই রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করা হয়েছে। অথচ তিনি তাবে ছিলেন। আতা বিন আবি রবাত তারপরেও হাদিসের কিতাবের মধ্যে হানাফিদের স্বীকৃত যেগুলো আছে সেগুলোর মধ্যেই তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দগুলো ব্যবহার করেছে। তো সম্মানিত দর্শক মণ্ডলী এরপর চলেন জাস্ট আমি একটু স্ক্রিনটা শেয়ার দেব। একটু আপনারা ১ সেকেন্ড। হ্যাঁ, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা শুধু জাস্ট আপনারা সকলে বলবেন। আচ্ছা, হুম। আচ্ছা আপনাদের সামনে আমি নিয়ে আসছি। এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, সম্ভবত আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে শারহু মানিল আসালিত তহাবি। দেখেন আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ ব্যবহার করেছে। শারহু মানিল আসারির হাদিস নাম্বার ৫৩৬১ নম্বর। আমি শুধু দেখাতে থাকছি, দেখতে থাকেন। এরপর দেখেন এটা হচ্ছে ইমাম তহাবির শারহু মানিল আসার মানে তহাবি শরীফ হাদিস ৬০৭ এ আবু হানিফার পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ ব্যবহার করেছে। অথচ আবু হানিফা হানাফি দেওবন্দি বেরলভীদের মত অনুযায়ী তিনি তাবে ছিলেন। তারপর রাদিয়াল্লাহু তাআলা শব্দ ব্যবহার করছেন ইমাম তাহাবি। দেখেন তহাবি শরীফ হাদিস নাম্বার ৪৬৪৮ এ আবু হানিফার পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর দেখেন ৪৬৯২ আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর দেখেন আরো ৫০৩০ নাম্বার আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর আরো দেখেন ৭৩১৯ এ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৭৩২৮ এ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম মানে এত পরিমাণে রেফারেন্স দেয়া যাবে যে আপনারা পাগল হয়ে যাবেন। মুসনাদে শাফিঈর মধ্যে দেখেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হানিফার পরে। দেখেন মুসনাদে শাফিঈ হাদিস নাম্বার ১৮১৩ তে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে কতগুলো দেব এখানে দেখে শেষ হবে না। তো এই হচ্ছে আবু হানিফা, তিনি তাবী ছিলেন, তারপর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করেছে। এখন লুৎফর রহমান ফারাজি তাকে কি বেয়াদব বলবে? দেখেন ইমাম মুহাম্মদ হাসান বিন সাইবানি আবু হানিফার ছাত্র। তিনি তার বই আল ১ মিনিট আমি দেখে নিই। আল হুজ্জা আলাল মাদিনা এই বইয়ের মধ্যে তিনি না হলে কয়েকশো জায়গাতে আবু হানিফা নাম নিয়েছে। কোথাও রাহিমাহুল্লাহ বলেনি এবং রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ ব্যবহার করেছে। এখন কতগুলো দেখাবো আপনাকে, দেখেন কতগুলো আছে এখানে, আপনি দেখে শেষ করতে পারবেন না। এখানে কমপক্ষে রেজাল্ট আমি মাকতাই সামলাতে চেক করলাম। প্রায় ৩৬০ খানা আমাকে মানে ৩৬০ খানা দিয়েছে আমাকে টোটাল। ৩৬০ খানা রেজাল্ট দিয়েছে যেখানে পরিষ্কারভাবে আবু হানিফার পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দটা ব্যবহার করেছে। কতগুলো দেখবেন, দেখতে থাকেন। আমি দিতে থাকছি। দেখেন, দেখে শেষ হবে না। কয়েক ঘন্টা ধরে শুধু যদি মাউসকে আমি যদি আপ ডাউন করি তাহলে শেষ হবে না। কত জায়গা আছে দেখেন। সব যে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা গোটা বইটাতে আবু হানিফা পরে রাদিয়াল্লাহু তাআলা শব্দ ব্যবহার করেছে। আর কে যেমন তেমন ব্যক্তি না। মুহাম্মদ হাসান বিন সাইবানি ইমাম আবু হানিফারই ছাত্র। তিনি স্বয়ং আবু হানিফা পরে রাদিয়াল্লাহু তাআলা শব্দ ব্যবহার করেছে ১৮৯ হিজরিতে মৃত্যুবরণ করে। স্বয়ং আবু হানিফার ছাত্র। তো দর্শক মণ্ডলী এইভাবে যদি দেখাতে চাই কয়েক হাজার রেফারেন্স আমরা এখানে স্তূপ জমা করে ফেলতে পারবো। যেখানে স্বয়ং হানাফি দেওবন্দি জামাতের জন্য রাদিয়াল্লাহু তাআলা শব্দ ব্যবহার করেছে, তাদের আকাইবিদদের জন্য রাদিয়াল্লাহু তাআলা শব্দ ব্যবহার করেছে, আবু হানিফার জন্য রাদিয়াল্লাহু তাআলা ব্যাপকভাবে প্রচলিত আছে। আর সুফিবাদের মধ্যে যতগুলো পীর আছে সবাইকে রাদিয়াল্লাহু তাআলা তারা ব্যবহার করেছে। এটা হাজার প্রমাণ দেওয়া যাবে। তো সর্বোপরি কথা হচ্ছে এটা। তো এখন বিষয়টা কি দাঁড়ালো? তাহলে এরা কি সবাই বেয়াদব? দেওবন্দীদের সবাই বেয়াদব। যারা কবরে চলে গেছে তারা সবাই বেয়াদবি করে কবরে চলে গেছে। ধৃষ্টতা দেখিয়েছে, নিকৃষ্ট কাজ করেছে। এদেরকে মুসলিম উম্মাহকে কি তাহলে পানা চাইতে হবে? আচ্ছা চলেন আরেকটা এখানে একটা ভুল ধারণা। সেই ভুল ধারণাটা হচ্ছে ১ সেকেন্ড। যে নবীদের পরেই শুধু যে আলাইহিস সালাম ব্যবহার করা, এটা বহুল প্রচলিত। তবে মনে রাখবেন নবী ছাড়াও আলাইহিস সালাম শব্দটা ব্যবহার সালাফ থেকে প্রমাণিত আছে। যেমন মারিয়ামকে আমরা আলাইহিস সালাম বলি। মারিয়াম তো নবী হয়ে যায় নাই বা নবী কেউ দাবিও করে না। তো মারিয়ামের পরে সকলেই আলাইহিস সালাম শব্দটা ব্যবহার করে। তো এরকম অনেক আছে যারা নবী না অথচ তাদের নামের শেষে এই আলাইহিস সালাম এই শব্দটা ব্যবহার করা হয়। তো যাই হোক হাদিসের মধ্যে দেখেন সহিহ বুখারী হাদিস নাম্বার ২০৮৯
আলী এখানে আকবর না, আলী আলাইহিস সালাম, আলীর পরে আলাইহিস সালাম ব্যবহার করেছে স্বয়ং সহিহুল বুখারীর মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তার মানে নবীদের জন্যই আলাইহিস সালাম ব্যবহার করতে হবে। এটা বাধ্য, এটা বাধ্যতামূলক নয়। যেমন মাহাদী আলাইহিস সালাম বলা হয়। মাহাদী কি নবী? ইমাম মাহাদী কি নবী? নবী না। তারপরে ব্যবহার করা হয়। তো ইমাম বুখারী স্বয়ং আলীর পরে আলাইহিস সালাম ব্যবহার করেছে। তাই কারো নামের শেষে যদি আলাইহিস সালাম থাকে তাকে নবী বানিয়ে দেওয়া, এটা লুৎফর রহমান ফারাজির তাকলিদি চশমা দিয়ে, তাকলিদি ব্রেন দিয়ে দেখলে এরকমই মনে হবে। চলেন আরো দেখেন সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4646, এখানে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলীর পরে আলাইহিস সালাম শব্দ ব্যবহার করেছে। তার মানে কি আবু দাউদ রাহিমাহুল্লাহ এখন আলীকে নবী বানিয়ে দিয়েছে নাকি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি কাউকে যদি মানে কোন তাবির নামের শেষে যে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করার জন্য তাকে তাবি থেকে সাহাবী বানিয়ে দেয়া হয়, দেবন্দিত প্রমাণ হাজার দেখালাম। দেখেন এখানে নবী বানিয়ে দিবেন নাকি? আবু দাউদ কি বুঝতেন না? লুৎফর রহমান ফারাজি খুব বেশি বুঝে? চলেন মূল কথা হচ্ছে যে আলাইহিস সালাম শব্দটা ব্যবহার করা যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের শেষেও আলাইহিস সালাম ব্যবহার করা হয়েছে। মুসনাদ আলী ইবনে জাদ হাদিস নাম্বার 2574। ওমর বিন খাত্তাবের নামের পরেও আলাইহিস সালাম ব্যবহার করা হয়েছে দারাকুতনি 4644 এ। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের শেষেও আলাইহিস সালাম ব্যবহার করা হয়েছে মুসনাদ আলী ইবনুল জাদ হাদিস নাম্বার 2414 এবং 2666 তে। হাসান এবং হুসাইনের জন্য আলাইহিস সালাম শব্দ ব্যবহার করা হয়েছে সহিহ বুখারী হাদিস নাম্বার 3748 এ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আলাইহিস সালাম শব্দ ব্যবহার করেছে সহিহ বুখারী হাদিস নাম্বার 3748, 6318, 5361 এবং 6318। ইমাম বুখারী যখন এই অধ্যায়টা রচনা করেছে তখন ফাতিমা আলাইহিস সালাম একটা বাব কায়েম করেছে। তো এগুলো বলার উদ্দেশ্য যে লুৎফর রহমান ফারাজির পুরো আর্গুমেন্ট, পুরো যুক্তি মানে তাকলিদ মুকাল্লিদরা যত বড় আলেম হয়ে যাক না কেন জাহেলি থাকবে। এরা স্বঘোষিত জাহেলি থাকবে। নচিত এই কথা কেউ কখনো বলে যে কোন সাহাবী মানে তাবির নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলে তাকে মানে সাহাবী বানিয়ে দেওয়া হয়। এটা নাকি ধৃষ্টতা, এটা নাকি বেয়াদবি, এটা নাকি নিকৃষ্ট কাজ, এটা নাকি পথভ্রষ্টের কাজ। মানে এটা নাকি চরম জালিয়াতি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের। তো এই যে তথ্যগুলো আমি দিলাম কমপক্ষে কয়েক হাজার তথ্য স্তূপ জমা দিতে পারবো যে হানাফিরা আবু হানিফার নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবুল হাসান আশআরীর নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা ব্যবহার করেছে। পুরো দেওবন্দি জামাতে পুরে আলাইহিস সালাম ব্যবহার করেছে। হাজার, হাজার প্রমাণ। আর সাহাবী স্বয়ং মুহাদ্দিসগণই তাওসের পরে রাদিয়াল্লাহু তাআলা ব্যবহার করেছে, আতার পরে রাদিয়াল্লাহু তাআলা ব্যবহার করেছে। তো সম্মানিত দর্শক মণ্ডলী, এই ছিল আজকের মতো ভিডিও। চলেন পরবর্তী সময়ে আমরা অন্য কোনো বিষয়, অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।